আজ সকালটা কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে বাইরে। গাছে দেখলাম একটা বেলফুল ফুটেছে। বেলফুলটা দেখলাম, একটু স্মেল নিয়ে নিলাম। দারুণ, কিন্তু ছিঁড়তে একদম ইচ্ছে করে না, গাছে থাকলেই সুন্দর লাগে। এই যে আমাদের মিনিটুনি, এনারা আবার বাড়িই ছাড়বেন না। এনাদেরকে তো যতই চেষ্টা করা হচ্ছে বাড়ি ছাড়ানোর, তো এদের উৎপাত কমছে না, দুষ্টুমি কমছে না, এরা দুষ্টুমি চালিয়েই যাবে। এনারা আবার গাড়ি ছাড়া মানে যে কোনো জায়গা ছাড়া আবার বুঝতে পারে না, বেশ নরম জায়গা ছাড়া। তো এদের জায়গা হচ্ছে ওইটা, দুজনেই সুন্দর বসে আছে। একটু ডিস্টার্ব করে চলে এলাম। গাছের পাতাটা ধরে দেখলাম বেশ বৃষ্টি পড়ছে। গাছের পাতায় বৃষ্টি পড়া দেখতে আর বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে। এই যে আমি এখন সকাল সকাল একটু চা নিয়ে বসবো। তো চায়ের আগে আমি দেখে নিলাম এই বিস্কিটটা আনা হয়েছে। এই বিস্কিটটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। সব থেকে ভালো লাগে এটাকে দেখতে। এই ছোট ছোট বিস্কুটগুলো আগে পেতাম ছোটোবেলায় দোকানে, কিন্তু এখন আর সেভাবে কোথাও দেখতে পাই না। একটা জায়গায় দেখতে পেলাম, তাই নিয়ে নিয়েছিলাম 2 প্যাকেট। তো দেখো বিস্কুটগুলো এত ছোট ছোট, আমার খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। এগুলোর মধ্যে জিরে দেওয়া চায়ের সাথে কিন্তু বেশ ভালো লাগে। আমার ছেলেও দেখছি ছোট্ট বলে টুকটুক করে খেয়ে নিচ্ছে। তো ওরও বেশ ভালো লেগেছে। কেমন খেতে? খেয়ে ওকে জিজ্ঞেস করলাম, কিরে ভালো লাগছে? ও বললো হ্যাঁ ভালো লাগছে। তো ছেলে আবার কিছুক্ষণ পর স্কুল যায়নি, সকালে পড়া হয়ে যাওয়ার পর আবার একটু টিভি দেখছিল। প্যাপা পিগ ওর ফেভারিট। আমি আবার এদিকে একটু পেঁয়াজ আলু ভেজে নিলাম সকালে টিফিনের জন্য। ছেলেকে দিয়ে দিলাম টিফিন রুটি, পেঁয়াজ আলু ভাজা। পেঁয়াজ আলু ভাজা দিয়ে মুড়ি খেতে আমার কিন্তু বেশ লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। গুড বাই।